Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা ব্লগ নিয়ে আইছি, আশা করি সবার ভালো লাগবো। আর ব্লগের শুরুতে আমি শেয়ার করি আর এখানে বেশ কিছু মাছ আছে। এই মাছের নাম সবারই কম বেশ জানা আছে। এই মাছ হইল টাকি মাছ, আর সাধারণত আমরা সিলেটি ভাষায় এই মাছের নাম চেং মাছ। তো আজকে এই মাছ দিয়ে আমি শুটকি দিব। এখন যেহেতু জুন মাস আর মোটামুটি ওয়েদার ভালো আছে, তো জুন মাসে আমি এই মাছের শুটকি দিই। আর ওয়েদার যখন একটু ভালো আছে, গরম আছে আর রোদ আছে, এই সময় এই শুটকিটা দিলে ইজিলি শুকাই যায়, নষ্ট হয় না। তো বেশ কিছু মাছ আমি আনছি এইভাবে ক্লিন করা। এই মাছগুলা ক্লিন করা থাকলেও কোনো সমস্যা নাই, আবারও ক্লিন করিয়া নিলে আরও ভালো ইজি হয়। এই যে কিছু কিছু আঁশ আছে, আবার সাইডে দিয়া কাটা গোছা যেগুলো আছে, এগুলো আমি সুন্দরভাবে ক্লিন করিয়া নিব। ক্লিন করিয়া নিলে রান্না করার সময় আরও ইজি হয়ে যায়, নতুন করিয়া আবার ক্লিন করা লাগে না। এই মাছের মাথা যারা পছন্দ করেন না, কাটিয়া ফেলাইতে পারবা। আমি এই মাছের মাথাগুলো এখন রাখি দিয়ার, রান্না করার সময় যদি ভালো লাগে না তাহলে এগুলো ফেলাই দিব। আর এখন এইভাবে থাকবো, সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়ার। আর এই মাছ সাধারণত দাও অথবা বটি দিয়ে এগুলা কাটেন, তাহলে দেখা যাইব এগুলা কাটতে ইজি হয়। আমি এইখানের মাঝে সিজার আর নাইফ দিয়া সবসময় মাছ কাটি। তো দেখাইলাম একটা মাছ কিভাবে আমি সিজার দিয়ে কাটি। যারা পছন্দ করেন না সিজার দিয়ে কাটতা, নাইফ দিয়ে কাটতে পারবা চপিং বোর্ডের মাঝে রাখিয়া। আর ভিতরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিবা। কাটার পরে এই যে আমি চাইয়ার যে একটা ছিদ্র করিয়া নিতাম, এইখানে ছোট্ট একটা ছিদ্র করিয়া নিতাম। ছিদ্র করিয়া নিলে এদিকে সুতা একটা ঢুকাইয়া আমি এগুলা বাইরে রোদের মাঝে দিতে পারবো, তাহলে ইজিলি শুকাইতে পারবো। তো স্কিনটা অনেক হার্ড, ইজিলি এখান থেকে ছিদ্র করা যান না। এই যে আমি ট্রাই করিয়া নাইফ দিয়ে ছিদ্র করতাম, তো ছোট্ট একটা ছিদ্র হয়েছে। এভাবে ছিদ্র করিয়া প্রতিটা মাছের একটা করিয়া ছিদ্র করিয়া নিলে ইজিলি সুতা দিয়ে বান্ধিয়া রোদের মাঝে দেওয়া যায়। চাইলে আবার ছোটো ছোটো পিস করিয়াও এগুলা শুকানি যায়। তো আমার লাগি মনে হয় ইজি হয় যে এইভাবে লম্বা করে কাটিয়া নিলে ইজি হয় এগুলা শুকাইতে। তো আর একটা মাছ আমি সুন্দরভাবে ক্লিন করিয়া এইভাবে মাঝে দিয়া সিজার দিয়ে কাটিয়া নিয়ার। তো বাকি মাছগুলো আসলে আমি আর সিজার দিয়ে কাটতে পারছি না, অনেকটা হার্ড আছে। তো এই কারণে নাইফ দিয়ে আমি সুন্দরভাবে এগুলা কাটিয়া নিছি। আর ভিতরের যে ময়লা আছে ময়লাগুলো পরিষ্কার করে নিছি। একটা মাছরে দুইটা পিস করছি, কিন্তু এগুলা সেপারেট করছি না। লেজের দিকে আমি এগুলা জয়েন্ট করিয়া রাখি দিছি, শুকানির লাগি ইজি হয় এইভাবে রাখলে। তো আমি সবগুলা মাছের মাঝে আবার ছিদ্র করছি না। আর একটা আইডিয়া আমার মাথার মাঝে আইছে, এই কারণে আর ছিদ্র করছি না। তো কিভাবে শুকাইয়ার এগুলা সম্পূর্ণ আমি প্রসেস শেয়ার করবো, সম্পূর্ণ ভিডিও দেখিয়ে নিবা। কিছু লবণ দিয়া এগুলা মাখাইয়া ভালোভাবে আমি পানি দিয়া এই যে সুন্দর করে ক্লিন করে নিয়ার, যাতে মাছের একটা গন্ধ আছে, গন্ধটা না থাকে। বেশ কয়েকবার আমি এগুলারে ক্লিন করিয়া নিছি। নেওয়ার পরে আমি এগুলা পানি জড়াইয়া নিমু। আবার ওইগুলা ক্লিন করিয়া এই যে পরিষ্কার পানি যত সময় আইছে না, তত সময় আমি ভালোভাবে ক্লিন করিয়া নিছি। তো কিছুটা পানি জড়ি গেছে, এখন আমি 1 টিস্পুন টারমারিক পাউডার আর 1 টিস্পুন সল্ট অ্যাড করলাম। সল্ট আর টারমারিক পাউডার যদি দেই তাহলে দেখা যাইব শুটকিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। লবণ আর হলুদের পাউডার দিয়া ভালোভাবে আমি মিক্স করে নিই। আর শুটকি খাইতে খার খার পছন্দ হয়, এই মাছের শুটকি খার খার ভালো লাগে, কমেন্টের মাধ্যমে জানাইবা। লন্ডনে থাকিও আমি চেং মাছের বা টাকি মাছের শুটকি দিতে পারি, আর অনেক ভালো লাগে। তো আইডিয়াটা আমি এই যে দেখতে পারো একটা টেলিস আছে, সিম গাছ লাগানোর লাগি 2 দিন আগে আমি এই টেলিসটা রেডি করিয়া নিছি। তো এখন আমার নতুন একটা আইডিয়া আইলো যে মাছের মাঝে ছিদ্র না করিয়াও 2টা পিস যে করছি, এই যে সুতা অথবা এখানের মাঝে স্টিক আছে, স্টিকের মাঝে এইভাবে আমি ঝুলাইয়া রাখতে পারবো। ইজিলি এই মাছগুলা শুকাই যাব, অতিরিক্ত যে পানি আছে পানিগুলাও জড়ি যাইব। এই যে খুব সুন্দর করিয়া মাছগুলা দিয়া দিছি। ওয়েদার এত বেশি ভালো নাই, একদিন একটু রোদ উঠে আবার রোদ যায় গিয়া। তো ভালো রোদ যদি হয় 2 দিনেই মাছগুলা প্রায় শুকাই যাব।
তো আমি 2 দিন আসলে এই মাছগুলা শুকাই আনিছি। 2 দিন শুকানির পরে এখন দেখাইমু কীরকম হয়েছে। এই যে বোলের মাঝে আনছি মোটামুটি শুকাই গেছে। এখন পুরাপুরি শক্ত হওয়ার আগে আমি মাছগুলা কাটিয়া নিমু। এই সময় যদি কাটিয়া নেই ইজি হইব কাটতে, কারণ আমি সিজার দিয়া এগুলা কাটিয়া নিমু। দাও বটি দিয়া কাটলে শক্ত হইলে কোনো অসুবিধা হয় না। আর এই মাছগুলা যদি আরও একদিন শুকাই বেশি শক্ত হয়ে যাব, তখন আমার কাটতে এত ইজি হইতো না, অনেকটা হার্ড হয়ে যাব। একটু সফট একটু নরম থাকতে আমার এই মাছগুলা কাটি নেওয়ার, যতটুক সাইজ আমি রাখতাম অতটুক কাটি নেওয়ার। আর খাসা থাকতে যদি এইভাবে ছোটো ছোটো পিস করা হয়, শুকানির পরে দেখা যায় অনেক ছোটো হয়ে যায়। তো আমি আসলে এই মাছগুলা খাসা থাকতে কাটিছি না, ছোটো ছোটো করে পিস পিস করে কাটিছি না। ভাবছি যে অর্ধেকটা যখন শুকাই যাব একটু নরম থাকবো, তখন কাটিয়ে নিলে সাইজ মতো কাটিয়ে নিলে মাছের সাইজটাও দেখতে সুন্দর লাগবো, শুটকির সাইজও সুন্দর লাগবো। তো এই কারণে আমি আগে কাটিছি না। এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কাটিয়ে নিই। আর আপনারা চাইলে এইভাবে করিয়া নিতে পারবা যারা শুটকি পছন্দ করেন। তো প্রতিটা মাছ আমি এইভাবে পিস পিস করিয়া আমার পছন্দ অনুযায়ী যতটুক লম্বা রাখতাম অতটুক লম্বা আমি এগুলা কাটিয়ে নিব। আর এখনও পুরাপুরি শুকাইছে না, আরও একদিন যদি ভালোভাবে রোদ থাকে রোদের মাঝে দিয়া এগুলা শুকাইয়া নিতে পারবো। ভালোভাবে যদি শুকানি না হয় পরবর্তী সময় দেখা যাইব যে এই শুটকিগুলা ফুকায় ধরি লাইছে। এই যে দেখতে পারা বেশ কিছু শুটকি হয়েছে। তো শুটকি আমার শুকানি হয়ে গেছে প্রায় 4 দিন। আমি 4 দিন বালা করে শুকাইছি, খুব সুন্দর রোদ আছিল। 4 দিনে আমার এই শুটকিগুলা রেডি হয়ে গেছে। শুটকি যখন রেডি হয়ে যাব শুকাইয়া, এই যে দেখতে পারা 4 দিন পরে আমি দেখাইয়া আর ভালোভাবে শুকাইয়া আরও ছোটো হয়ে গেছে। তো 4 দিন পরে এগুলা রেডি হয়ে গেছে, রান্না করে খাওয়ার উপযোগী হয়ে গেছে। রান্না করে খাওয়া যাইব এই সময়, অথবা কোনো জিপলক ব্যাগ অথবা পটের মাঝে যদি রাখা হয় তো বেশ কিছুদিন এই শুটকিগুলা থাকবো, যখন ইচ্ছা তখন রান্না করে খাওয়া যায়। আমি এই শুটকিগুলা একটা পটের মাঝে মুখ বন্ধ করিয়া রাখি দিমু। তো দেখতে পারলা কত ইজিলি আমরা শুটকি দিতে পারি। লন্ডনে থাকিও টাকি মাছের শুটকি দিতে পারি। টাকি মাছের শুটকি কিন্তু খুবই সুস্বাদু। যারা খাইছেন তারা তো এমনিতেই জানেন, আর যারা খাইছেন না শুটকি পালা পাইন আপনারাও এইভাবে টাকি মাছের শুটকি দিয়ে নিতে পারবা। তো যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবা না। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকা সবাই, এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।